আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি দোয়ারার পান্ডারগাঁও ইউনিয়নের জলসি গ্রামে। আপনারা জানেন, আজ থেকে 1.5 মাস আগে জলসি গ্রামের আবু তালহা নামের একজন যুবক ইতালিতে লাশ হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন। এরপর থেকে সেই লাশটি দেশে আনার জন্য বিভিন্নভাবে তদবির করা হয়েছিল, সহযোগিতা চাওয়া হয়েছিল। আমরাও এখানে এসে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমরা সাহায্য চেয়েছিলাম। অবশেষে 1.5 মাস পরে কিন্তু আজকে সেই লাশটি তার বাবা মার কোলে ফিরে এসেছে। এলাকার মানুষ অধীর আগ্রহে বসেছিলেন তার লাশটি দেখার জন্য। তার বাবা এখানে আছেন, তিনি একজন স্কুল মাস্টার। তিনি অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন এবং হাহাকার করছেন। এই এলাকার মানুষ কখনো চিন্তা করতে পারেননি আবু তালহার লাশ হয়ে সে দেশে ফিরবে। যদিও আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা এর আগে যে তাদের সাহায্যের ভিডিও চেয়েছিলাম, সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে আবু তালহা একজন মাদ্রাসার ছাত্র ছিলেন, মাদ্রাসা লেখাপড়া করেছেন, যেটা সিলেটের বিশ্বনাথের ফতেপুর সৎসুর ঐতিহ্যবাহী মাদ্রাসার ছাত্র ছিলেন আবু তালহা। এবং সেখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু পরবর্তীতে পাড়ি জমান প্রবাসে পরিবারের অভাব অনটন দূর করার জন্য লিবিয়া হয়ে বিভিন্ন দেশ হয়ে তিনি পাড়ি জমিয়েছিলেন, যাতে বিভিন্ন উন্নত মানের দেশে গিয়ে পরিবারকে কিছুটা সচ্ছল করতে পারেন। সেই আশায় কিন্তু আবু তালহা পাড়ি জমিয়েছিলেন। অবশেষে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে, পাহাড় পর্বত পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পরেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানে তার লাশটি পড়ে ছিল। এবং সেখান থেকে লাশটি দেশে আনার জন্য যারা মুমিন মুসলমান ভাইরা আছেন সে দেশে অবস্থান করছেন, তারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আপনারা হয়তো জানেন যে আমাদের তরতাজা যুবকরা প্রবাসে পাড়ি জমান এবং প্রবাস থেকে দেশে অনেকেই লাশ হয়ে ফিরছেন। যখনই অ্যাম্বুলেন্সের সুর শোনা যায় যে বাড়িতে এই বুঝি অ্যাম্বুলেন্স আসলো, তখনই কিন্তু বুকটা কেঁপে ঝরঝরে উঠে। এখন একটু তা আমরা আসলে আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আশা রাখছি। যতটুকু আমরা জেনেছি যে গত করোনার সময় কিন্তু আমরা শুনেছি যে আবু তালহা অনেক কষ্ট করেছেন মানুষের পাশে থাকার জন্য। 2022-এর জুনে ভয়াবহ দুর্যোগের সময়ও কিন্তু আবু তালহা মানুষকে সহযোগিতা করেছেন। সাধ্য অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে এসেছেন, বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। তো সে বিষয়গুলো নিয়ে কিন্তু আবু তালহার প্রতি মানুষের যে ভালোবাসা সৃষ্টি হয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। আজকে তো আবু তালহার লাশ তার মা বাবার কোলে কি করে সহ্য করবেন? মা বাবা একজন তরতাজা যুবক, বাড়ি থেকে সুস্থ অবস্থায় প্রবাসে পাড়ি জমিয়েছিল, কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় লাশ হয়ে ফিরতে হয়েছে মা বাবার কোলে। সেটা আসলে অনেক কষ্টের, অনেক দুঃখের। আমরা কথা বলবো মাস্টার রুয়েল আহমেদের সাথে, যিনি সবসময় এই এলাকার কেউ প্রবাসে মারা গেলে নিজের দায়িত্ব হিসাবে এবং নৈতিক দায়িত্ব হিসাবে সময় দিয়ে এই কাজগুলো সাকসেসফুল করে যাচ্ছেন। আমরা সেই রুয়েলের সাথে একটু কথা বলবো। ভাই, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে চাই যে আজকে এই যে লাশটি আসছে, বর্তমানে লাশের অবস্থান কি এবং আসলে কয়টার দিকে জানাজার নামাজ হবে, এবং আপনি যাদের সাথে কথা বলেছেন তাদের উদ্দেশ্য যদি একটু। ভাই আসসালামু আলাইকুম। আমি এখন যারা আছেন এবং পরবর্তীতে যারা লাইভে শুনবেন, দেশ বিদেশের সবার কাছে আমরা জলসি গ্রাম তথা পান্ডারগাঁও ইউনিয়নবাসী, দোরা এলাকাবাসী, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বিদেশ থেকে এই লাশ আসার কথা নয়, তার অনেক ত্রুটি ছিল, অনেক অফিসিয়াল কাজ ছিল। কোর্টের মাধ্যমে আমরা কাগজ, ওনার একটু আগে ওনার বোন জামাই কথা বলে গেছেন, বোন জামাই, তারা অনেক এই অফিসিয়াল কাজকর্ম শেষ করে 22 ফেব্রুয়ারি সে সেখানে মারা গিয়েছিল। আমরা আসলে বাকরুদ্ধ, সে বিগত করোনাকালীন সময়ে এবং বন্যার সময়ে, বিশেষ করে যেটুকু আমরা দেখছি, করোনার সময় উপজেলা ইউনো মহোদয় ছিলেন সভাপতি, তাদের নেতৃত্বে দোরাবাজার প্রতিটা ইউনিয়নে একটি টিম ছিল। সে আমাদের পান্ডারগাঁও ইউনিয়নে ওই ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছিল। তারপরে যখন বন্যা এসেছিল, সেই বন্যার সময় আপনারা এই এলাকার, আমরা ব্যক্তিগতভাবে আমার সাথে তার ভালো সম্পর্ক ছিল এবং এই এলাকায় সহ আমাদের যুব উন্নয়ন সুনামগঞ্জ তথা জাউয়া, গোবিন্দগঞ্জ, সতপুর সহ প্রতিটা মানুষের, চরমল্লা ইউনিয়ন এবং দোরাবাজার
এই যে প্রজন্ম যারা আমাদের সুশিক্ষিত শিক্ষিত জেনারেশন, মাদ্রাসা, কলেজ, স্কুল, কম বেশি সবাই তাকে চিনে এই ভালো গুণের কারণে। সে বন্যার সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন থেকে, সংস্থা থেকে সে এই এলাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে সে ত্রাণ বিতরণ করেছে। এবং অল্প কিছুক্ষণ আগে আমাদের ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি, যিনি MBBS ডাক্তার, তাকে দেখার জন্য, এবং এই জহিরুল ইসলাম অচিনপুরি ডাক্তার এই ডক্টরের কাছ থেকে এবং তার বিভিন্ন সংগঠন থেকে সে যেভাবে এই এলাকার জন্য কাজ করেছে, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা নজিরবিহীন। এই অল্প বয়সে যেখানে আমাদের জনপ্রতিনিধি এবং বিভিন্ন বড় বড় সামাজিক নেতৃবৃন্দ, বৃত্তশালী যারা আছে, ওরা অনেক সময় দেখা গেছে এরকম বন্যা এবং করোনার সময় এই সমস্ত ভালো কাজের সাথে জড়িত থাকে না, কিন্তু সে লেখাপড়া করে রানিং স্টুডেন্ট, সে তার মনের ভালোবাসা থেকে, এলাকার মায়া থেকে সে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তো দেশ বিদেশে যারা সহযোগিতা করেছেন আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। তো আমরা এখানে আজকে প্রথমে একটু বাবার সাথে কথা বলে নেই। আবু তালহার আব্বা এখানে আছেন, আমরা একটু জেনে নেই। আপনি তো আমাদের লাইভে একদিন বক্তব্য দিয়েছিলেন আপনার ছেলের লাশটা দেখতে চান, আজকে আপনার ছেলের লাশটা আছে আপনার সামনে, কেমন লাগছে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম আমার দেশবাসী যারা আছেন এখন আমার সামনে এবং যারা ভিডিওতে দেখবেন, বিশেষ করে আমি এইটাই কৃতজ্ঞতা স্বীকার পাইয়ার, এই যে দেশবাসী যারা আমার ছেলেকে দেশে পাঠানোর জন্য রক্ত টাকা পর্যন্ত যারা আপ্রাণ চেষ্টা করে, টাকা দিয়ে অনেক কিছু খরচ করে, সময় খরচ করে, মোবাইলে টাকা খরচ করে, যারা সাহায্য সহযোগিতা করে আমার ছেলেকে তার পারিবারিক গুরুস্থানে পাঠিয়ে দাফন করার জন্য চেষ্টা করেছেন, তাই আমি তাদের কাছে অনেক অনেক ঋণী, কৃতজ্ঞতা স্বীকার পাই এবং তাদের ইহকালীন এবং পরকালীন জীবনের মঙ্গল কামনা করি। এবং এই কথাই বলি, যতদিন আমি জীবিত থাকবো তাদের এই আমার ছেলের দোয়ার পাশে তাদের দোয়া একটি থাকবে যে আল্লাহ তাআলা যেন তাদের দুনিয়া আখিরাতে বালাই নসিব করেন, এবং এই যে ইহকালীন জীবনে কোনো আপদ বিপদ থাকে তাহলে তাদের উপরে আল্লাহ এটা দূর করে, এই উসিলায় যেন তাদেরকে এটা দূর করে দেন। আমি সবার কাছে, আমার বাসা এখন এইভাবে নাই যে আমি কথা বলতে পারলেও এখন বলতে পারি না, কারণ আমার ছেলের লাশ এই যে আসছে একটা হাহুতাশজনিত, হয়তো বলা যায় না, আমি কোনো বাকরুদ্ধ হতে পারি, এখানে ছেলের হাহুতাশে অনেকদিন পরে পাইছি, তাও ডেড বডি অবস্থায়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন যে আমার ছেলেকে আমার সামনে ডেড বডি মৃত অবস্থায় এনেছেন, তাও আমি আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ দেশবাসী যারা আমার ছেলেকে সাহায্য করে পাঠিয়েছে তাদের দুনিয়া এবং পরকালেও তাদের মঙ্গল কামনা করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসলে বাবার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এটাই বড়, কিন্তু আসলে ছেলের লাশ চোখের সামনে পড়ে আছে এবং পাথর হয়ে বরফে আইসে এই লাশটি এসেছে। দীর্ঘ 1.5 মাস, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে এই লাশটি ইতালির মাটিতে পড়েছিল। আমার দেশের প্রাণপ্রিয় বন্ধুরা যারা প্রবাসে আছেন তারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা আছেন বলেই আমরা আশা করতে পারি আমাদের ভাই বন্ধু যখনই প্রবাসের কোনো দেশে বিপদে পড়বে আপনারা পাগলের মতো ছুটে আসবেন তাদের কাছে, যার বাস্তব প্রমাণ এই সময় এই সমস্ত লাশগুলো। এই সমস্ত লাশ যখন বাড়িতে আসে, অ্যাম্বুলেন্সের এই এমার্জেন্সি শব্দটি শুনেই আশপাশের পাড়াপড়শি, নারী পুরুষ সবাই ছুটে আসেন। যে মানুষটি স্বপ্ন দেখেছিল পরিবারকে সচ্ছল করবে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে গিয়েছিল উরিপর দেশে, সেখানে যাওয়ার পরেই দিতে হয়েছে তার প্রাণ, আর আসতে হয়েছে মা বাবার কাছে। লাশ হয়ে দাপন হবে পারিবারিক গুরুস্থানে। শেষ দাপনটি এবং শেষ বিদায় দেওয়ার জন্য অংশগ্রহণ করেছেন আজকে এলাকার অনেক মানুষ এবং আত্মীয় স্বজন।